ओम शांति। आज के हमारा पढ़ছি 25/6/1971। सेवा और तपस्या की समानता, सेवा और तपस्यार समता। तो बाबा बोलছেন, अपने को वृक्षपति की संतान समझते हो, নিজেকে কি বৃক্ষপতির সন্তান বলে আমরা মনে করি? वृक्ष की निशानी भक्ति मार्ग में भी चली आती है। বৃক্ষের চিহ্ন ভক্তি মার্গেও চলে আসে, হ্যাঁ না? যখনই কোনো সাধু সন্ন্যাসী তপস্বী তখনই সাথে সাথে একটা বৃক্ষের চিহ্ন দেখা যায় যেখানে তারা তপস্যা করে। तो बाबा बोलছেন, जब तपस्वी तपस्या करते हैं तो वृक्ष के नीचे तपस्या करते हैं। तो बाबा बोलছেন, তপস্বীরা যখন তপস্যা করেন তখন তারা বৃক্ষের নিচে বসে তপস্যা করেন। इसका रहस्य क्या है? এর রহস্য কি? वृक्ष के नीचे तपस्या क्यों करते हैं? হ্যাঁ, বৃক্ষের নিচে কেন তপস্যা করে? उसका कारण क्या है? ये शुरू क्यों हुआ? এটার কারণ কি? এটা কখন থেকে শুরু হলো? इसका बेहद का रहस्य क्या है? इस सृष्टि रूपी वृक्ष में भी आप लोगों का निवास स्थान कहाँ है? तो माने তপস্বীরা সবসময় বৃক্ষের নিচে বসেই তপস্যা করেন। বাবুচের কারণ কি? এর বেহদের রহস্যটা কি? অসীমের রহস্য কি? তো বাবুচের সৃষ্টিরূপী বৃক্ষে মানে এই মুহূর্তে সঙ্গম যুগে আমাদের निवास स्थान কোথায়? तो वृक्ष के नीचे जड़ में बैठे होना, तो আমরা কল্পবৃক্ষের জড় শিখরের মতো বসে আছি, যেখানে দেখায় ব্রহ্মা বাবা মাম্মা আর আমরা সবাই বসে তপস্যা করছি। তো বৃক্ষের শিখরে আমরা বসে আছি। चित्र जो अभी ज्ञान सहित बनाए जाते हैं वही फिर यादगार भक्ति मार्ग में चलता रहता है। तो बाबा বলছেন, এই সময় যে চিত্রগুলো জ্ঞানের আধারে তৈরি করা হয় সেগুলোই কিন্তু পরবর্তীকালে তারই স্মরণে ভক্তি মার্গেও চলতে থাকে। মানে কল্পবৃক্ষ দেখিয়েছে আমরা শিখরে বসে আছি, একইভাবে তপস্বীরা গাছের তলায় বসে তপস্যা করে। वृक्ष के चित्र में दूर से क्या दिखाई देता है? মানে বৃক্ষের চিত্রে যদি আমি দূর থেকে দেখি বাবা বলছে কি দেখা যায়? তপস্বী তপস্যা কর রহে হ্যাঁ, দেখা যাবে একজন তপস্বী তপস্যা করছেন। जैसे वृक्ष के नीचे तपस्वी बैठे हैं, মানে মনে হবে একটা বৃক্ষ তার তলায় তপস্বী বসে আছেন। वृक्ष के नीचे बैठने से ऑटोमेटिकली वृक्ष की सारी नॉलेज बुद्धि में आ जाती है। বা বলছে আমরা যদি বৃক্ষের নিচে বসি তখন সেই বৃক্ষের সমগ্র নলেজ অটোমেটিক্যালি কিন্তু আমাদের বুদ্ধিতে চলে আসে। वृक्ष के नीचे बैठेंगे तो न चाहते हुए भी फल फूल पत्तों आदि में अटेंशन जाता ही है। মানে আমরা যদি একটা গাছের তলায় বসে পড়ি, চাইছি না তবুও তো দেখব এই গাছে কত ফল আছে, কি ফুল আছে, কীরকম পাতা আছে, অটোমেটিক্যালি অ্যাটেনশন চলে যাবে এটা কিসের গাছ, এটা কত বয়স হয়েছে হবে, মানে সব কিছু বয়স বলছে, মানে যার তলায় বসে আছি গাছের অটোমেটিক্যালি গাছের পুরো নলেজটা বুদ্ধিতে চলে আসবে স্থূল জগতেই। তো ये भी तो এটাও जब कल्प वृक्ष के नीचे फाउंडेशन में बैठते हो तो सारे वृक्ष का नॉलेज बुद्धि में ऑटोमेटिकली रहता है। तो एक ही भावे बाबा बोलছেন, আমরা যখন কল্পবৃক্ষের নিচে মানে ফাউন্ডেশন মানে শেখরে গোড়ায় বসে আছি তখন সমগ্র বৃক্ষের নলেজ আমাদের বুদ্ধিতে অটোমেটিক্যালি থাকে। মানে কল্পবৃক্ষের পুরো নলেজ আমাদের বুদ্ধিতে আছে। जैसे बीज में
वृक्ष की सारी नॉलेज रहती है। इसी रीति अपने को इस कल्प वृक्ष का फाउंडेशन अथवा वृक्ष के नीचे जड़ में अपने को समझते हो तो सारे वृक्ष की नॉलेज ऑटोमेटिकली बुद्धि में आ जाती है। বলছে যেমন বীজ, হ্যাঁ, সে তো নিচে থাকে, আর নিচে থাকে বলে তার মধ্যে পুরো বৃক্ষের কিন্তু নলেজ থাকে। একইভাবে বা বলছে আমরাও যখন মানে গোড়ায় বসে আছি, শিখরে বসে আছি, আমাদের বুদ্ধিতেও পুরো বৃক্ষের नॉलेज ऑटोमेटिकली থাকবে। ये जो आपकी स्टेज है उसका यादगार भक्ति मार्ग में चलता आया है। আর এই যে আমাদের স্টেজ মানে এই যে আমার বুদ্ধিতে পুরো বৃক্ষের নলেজ আছে, এই স্টেজকে বা বলছে ভক্তি মার্গেও স্মরণ করা হয়। ये है प्रैक्टिकल तपस्या कर रहे हैं, হ্যাঁ, संगम युगे আমরা प्रैक्टिकले तपस्या করছি। भक्ति मार्ग में फिर स्थूल वृक्ष के नीचे बैठकर तपस्या करते हैं। तो संगम युगे আমি आत्मा प्रैक्टिकले कल्पवृक्षের ফাউন্ডেশনে বসে আছে, কেন নতুন কল্পবৃক্ষ আবার শুরু হবে সত্যযুগ দিয়ে। একইভাবে বাবা যে ভক্তি মার্গে তারা একটা স্থূল বৃক্ষ तार तलाय बसे तपस्या करें। देखो, शुरू में आपको नशा रहता था कि हम वृक्ष के ऊपर बैठे हैं। बाबा शुरूते तुम्हारे किन्तु नेशा थाकतो कि आमरा किन्तु वृक्षेर ऊपरे बसे आछि। सारा वृक्ष नीचे है, हम ऊपर है। जेमन ब्रह्मा बाबा के देखाय पुरो कल्प वृक्षेर ऊपरे। तो बाबा से आमादेरो नेशा थाकतो कि आमराओ ऊपरे आछि, वृक्ष किन्तु नीचे आछि। ऊपर भी ठहरे ना, ताहले आमरा ऊपरेও आछि। बाबा से किभाबे, अगर वृक्ष को उल्टा कर देंगे तो ऊपर हो जाएंगे। माने आमरा तलाय बसे आछि किन्तु एखन यदि उल्टा कल्प वृक्ष करे देई ताहले आमरा आबार ऊपरे उठे जाबो। तो जैसे पहले नशा बहुत रहता था कि हम इस वृक्ष के ऊपर बैठकर सारे वृक्ष को देख रहे हैं, ऐसे ही अभी भी ये भिन्न भिन्न प्रकार से तपस्या का नशा रहता है। बाबा जिज्ञेस करছে আমাদের নেশা থাকছে কিনা। বাবা যে প্রথম সব সময় একটা নেশা থাকতো कि আমরা কল্পবৃক্ষের উপরে বসে পুরো কল্পবৃক্ষকে কিন্তু দেখছি। একইভাবে বাবা যে এখন ভিন্ন ভিন্ন প্রকারের তপস্যার নেশা এখনও আছে তো আমাদের। पहले की खुमारी, हाँ, बाबा बोलছেন पहले की खुमारी इस खुमारी से ज़्यादा थी या अभी ज़्यादा है। तो बाबा বলছে আগে যে আমাদের নেশা ছিল সেই নেশাটা বেশি ছিল না এখন যে আছে সেই নেশাটা বেশি আছে। कोनटा? वो सिर्फ तपस्या का रूप था, अभी तपस्या और सेवा साथ साथ हो गई है। বলছে আগে প্রথম তো 14 বছর তারা তপস্যা করেছিল, তো সেটা তপস্যা রূপ ছিল, কিন্তু এখন পার্থক্য আছে। এখন তপস্যা প্লাস সেবা দুটোই এখন চলছে। वो नशा सिर्फ तपस्या का ही रहता था, नीचे उतरने का कोई कारण नहीं था। মানে দেখাবে কল্পবৃক্ষের উপরে বসে আমি তপস্যা করছি, তাদেরকে মানে নিচে নামতে হবে তার কোনো কারণ ছিল না তখন, কেন তখন সেবা ছিল না, তখন তপস্যাই ছিল। তো বাবা বলছে নিচে নামার কোনো কারণ তখন ছিল না। और अभी तपस्या और सेवा दोनों ही साथ साथ चलती है, किन्तु এখন तपस्या सेवा দুটোরই পাঠ চলছে এখন আমাদের। दोनों कार्य चल रहे हैं, দুটো কাজই সাথে সাথে চলছে। तो बीच बीच में अपने आप को नशा चढ़ाने का खास अटेंशन रखना चाहिए। এখন আমাদের মাঝে মাঝে, হ্যাঁ,
মানে নিজেকে নিজে নেশা চড়াতে হবে, আর তার জন্য একটু বিশেষ অ্যাটেনশন রাখতে হবে। इसको ही ব্যাটারি চার্জ कहते हैं। তো বাবা সেটাই হচ্ছে ব্যাটারি চার্জ। তো মাঝে মাঝে আমাদেরকে নিজের ব্যাটারিকে চার্জ করতে হবে, মানে নিজের মধ্যে উমং উৎসাহ নেশা ভরতে হবে, যেন আমি ভালো করে পুরুষার্থ যেন করতে পারি। প্রতিদিন আমার পুরুষার্থ যেন কালকে আগে গতকালের থেকে ভালো হয়। তো চার্জ করতে হবে নিজেকে। ऐसे अनुभव करेंगे जैसे सच सच वृक्ष सारा इमर्ज रूप में है और हम साक्षी होकर इस वृक्ष को देख रहे हैं। বলছে এটা আমরা অনুভব করব, যেন মনে হবে সত্যি সত্যি পুরো বৃক্ষ যেন ইমার্জ হয়ে গেছে, আর আমি সাক্ষী হয়ে পুরো বৃক্ষকে দেখছি। ये भी नशा बहुत खुशी दिलाता है, শক্তি দিলাতা হ্যায়। মানে আমি দেখছি আমার সামনে মানে পুরো কল্পবীজ, যেমন একটা ছোট্ট বীজ থেকে কি সুন্দর করে একটা গাছ বড় হয়ে গেল, আর আমি বসে বসে দেখছি। আমরাও যদি দেখি পুরো কল্পবীজ, হ্যাঁ, আমরা তপস্যা করছি, তারপরে সত্যযুগ, ত্রেতা যুগ, তারপরে দ্বাপর, তারপরে কলিযুগ, কী সুন্দর গাছটা বড় হয়ে গেছে, আর সবাই নিজের নিজের অভিনয় করছে, পাঠ করছে, কী করে ভিন্ন ভিন্ন ধর্ম এলো, কি হলো, সব দেখছি। তো বাবা এতে কিন্তু খুব নেশা হয়, খুশি হয়, আর শক্তিও পায় আত্মা। इसलिए वृक्षपति और वृक्ष का गायन बहुत है। সেজন্য বাবা বলছে বৃক্ষপতি মানে বাবা, আর বৃক্ষ কল্পবৃক্ষ, এই দুটোর কিন্তু অনেক গায়ন রয়েছে। तो ऐसे भिन्न भिन्न प्रकार की सेवा करते हुए भी तपस्या का बल अपने में आपे ही भरते रहना। तो বাবা বলছে এখন আমাদের ভিন্ন ভিন্ন সেবা তো করতে হবে, সেবার সাথে সাথে নিজের তপস্যার মধ্যেও বল ভরতে হবে, শক্তি ভরতে হবে, আর সেটা আমাদেরকে নিজে নিজে করতে হবে। जिससे तपस्या और सेवा दोनों कंबाइंड और एक साथ रहेंगे। এতে কী হবে, তপস্যা আর সেবা দুটোই কম্বাইন থাকবে আর একসাথেই হতে থাকবে, মানে তপস্যাও হচ্ছে সেবাও হচ্ছে। ऐसे नहीं कि सेवा में आ गए तो तपस्या भूल गए, नहीं, दोनों साथ साथ रहे। বাবা বলছে এমনটা যেন না হয় যখন আমি সেবা করছি তখন আমি তপস্যায় ভুলে গেছি, না না না, বাবা বলছে দুটোই যেন সাথে থাকে। মানে তপস্যা মানে কি, বাবা আগের দিন বললেন না, এক বাবাকে স্মরণ করা, এটাই হচ্ছে আমাদের তপস্যা, মনমানা ভাব। তো বাবাকে স্মরণ করে সব কর্ম করো, সেটাই সেবা হয়ে যাচ্ছে। তো যখন আমি সেবা করছি তখন তপস্যা যেন আমার মনে থাকে, মানে বাবাকে যেন আমি স্মরণ করতে থাকি। কম্বাইন্ড রূপ হ্যাঁ না, কেন দুটোই একসাথে হবে, কেন আমার আর বাবার সঙ্গম যুগে কম্বাইন্ড রূপ। তো इसकी बीच बीच में চেকিং करनी पड़ेगी, আর তার জন্য বাবা বলছে আমাদের মাঝে মাঝে একটু চেকিং করতে হবে, মানে সেবা আছে তপস্যা আবার ভুলে যায়নি, তো জন্য মাঝে মাঝে একটু চেকিংয়ে রাখবে। जब तक चेकर नहीं बने हो तब तक मेकर नहीं बन सकते। বাবা এটা বারে বারে বলেন, চেকার আর মেকার। মেকার মানে আমি সত্যযুগে যখন রাজা হব সেখানে সব নিয়ম কানুন আমি তৈরি করব, মেকার। কিন্তু কে মেকার হবে সত্যযুগে গিয়ে, যে এই মুহূর্তে নিজের চেকার হতে পারবে। আমি যদি এখন নিজেকেই না চেক করতে পারি, আমি ওখানে গিয়ে কি নিয়ম তৈরি করব, তা মেকার হতে পারবো না। তো বাবা এটাই মনে করাচ্ছেন, এখন চেকার না হতে পারলে তুমি মেকারও হতে পারবে না। वर्ल्ड मेकर या पीस मेकर, ये जो गायन है वो तब तक नहीं बन सकते जब तक चेकर नहीं बने हो। এই যে তুমি নতুন বিশ্ব স্থাপন করবে, হ্যাঁ না, বিশ্বতে শান্তি আসবে, তো পিস মেকার, ওয়ার্ল্ড মেকার, এই যে গায়ন আছে, এগুলো আমরা ততক্ষণ হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি একজন ভালো চেকার হতে পারছি না।
तो अपने ऊपर चेकिंग बहुत चाहिए जन्नो निजेर उपरे अनेक चेकिंग दरकार। दूसरा कितना भी चेक करे तो भी इतना नहीं कर सकता, लेकिन अपने आप को चेक करने से ही अपनी उन्नति कर सकते हो। ভাবে এটা সুন্দর করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। আমি ধরো অন্যজনকে বলে রেখেছি, এই আমি কিছু ভুল করলে আমাকে একটু বলে দিস, আমি কিছু এটা ওটা করলে তুমি একটু আমাকে মনে করিয়ে দেবে। মানে নিজের উপরে আমি যদি ভাবি অন্যরা চেকিং করে আমাকে দিয়ে দেবে, তাহলে বলছে অন্যরা কিন্তু ভালো চেকিং করতে পারবে না। কেন? আমাদের চেকিং হচ্ছে সূক্ষ্ম চেকিং। আমি যোগে বসে আছি 1 ঘন্টা, সবাই দেখবে হ্যাঁ 1 ঘন্টা যোগ করেছে, কিন্তু সত্যি 1 ঘন্টা যোগের মধ্যে বসে আমি প্রকৃতভাবে কতক্ষণ যে বাবার সাথে ছিলাম সেটা তো একমাত্র আমিই জানবো। আমার বুদ্ধি যে কত জায়গায় ঘুরপাক খাচ্ছে। সেটা বাবা বলছে নিজেকে আমি নিজে যতটা চেকিং করতে পারবো, বাইরের কেউ চেকিং করতে পারবে না। আর যত সূক্ষ্মভাবে চেকিং করব অতই আমার উন্নতি হবে। সেই জন্য अपने आप को चेक करना है। जन्नो निजे के निजे चेक करो। चेकिंग करने का समय नहीं चाहिए। এবার বাবা বলছে চেক করো চেক করে, বাবা এত সময় কোথায় বসে বসে নিজেকে চেক করব। যেন বাবা বলছে এই চেকিং করতে কিন্তু অতটা সময় লাগে না। जब नेचुरल अभ्यास पड़ जाता है तो समय की भी आवश्यकता नहीं, ऑटोमेटिकली चलता रहता है। বাবা বলছেন যখন এটা ন্যাচুরাল অভ্যাস হয়ে যাবে আমার, তখন আলাদা করে সময় দরকার হবে না, এটা অটোমেটিক্যালি চলতে থাকবে। আমি ধরো কিছু ভাবছি, সাথে সাথে ভেতর থেকে আসবে না 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 এটা ভাবা উচিত না, এটা ভাবো, তো অটোমেটিক্যালি ওটা চেক হয়ে গেল। হঠাৎ কোনো ব্যর্থ সংকল্প আসতে যাচ্ছে বা কোনো প্রশ্ন আসছে, হুট করে ভেতর থেকে না না প্রশ্ন তো করা যাবে না, তাহলে এটা এমনি ভাবি, তাহলে চেকিংও হয়ে গেল, ওটা অটোমেটিক্যালি যেটা করার ওটা করণীয় হয়ে গেল। তার মানে অটোমেটিক চেকিং হচ্ছে। বা বলছে এটাতে আর এক্সট্রা সময় লাগবে না তোমার। फिर चेकिंग करने में 1 सेकेंड भी नहीं लगता है। মানে যখন তোমার ন্যাচুরাল অভ্যাস হয়ে যাবে, চেকিংটা আমরা শিখে নেব, তখন আমাদের 1 সেকেন্ডও লাগবে না। अगर अपने आप को चेक करो तो उसमें कितना समय लगेगा? তো বাবা বলছে যদি আমরা নিজেকে নিজে চেক করি তাতে কত সময় লাগবে? 1 सेकेंड तो कैसे भी बिजी होते हुए भी निकाल सकते हो, है ना। বাবা বলছে চেকিং করতে সময় লাগছে 1 সেকেন্ড, আর 1 সেকেন্ড আমরা যতই ব্যস্ত থাকি না কেন 1 সেকেন্ড তো বের করা যাবে। सिर्फ अभ्यास की आवश्यकता है। তার মানে অভ্যাস লাগবে, খালি একটু আমাকে অ্যাটেনশন রাখতে হবে। যে বাবা আজকে বললেন না বরদানে, অ্যাটেনশন রূপী চকিদার সুজাগ থাকতে হবে। মানে আমি যা বলছি সেটাই কি বলা উচিত, আমি যেটা ভাবছি সেটাই কি ভাবা উচিত, আমি যা দেখছি চোখ দিয়ে সেটাই কি দেখা উচিত, পেছনে একটা মানে তৃতীয় নেত্র দিয়ে একটা চেকিং অ্যাটেনশন, হ্যাঁ দেখাটা ঠিক হচ্ছে, ভাবাটা ঠিক হচ্ছে, খাওয়াটা ঠিক হচ্ছে, চলাটা ঠিক হচ্ছে, বাস সবসময় এটা একটা চেকিংয়ে থাকতে হবে। এটা অভ্যাসে নিয়ে আসতে হবে কি আমি যা করছি আমি আমাকে আবার চেক করছি, এরকম। তাহলে বাবা বলছে বেশি সময় লাগবে না, 1 সেকেন্ড থেকেও কম সময়, আর এটা অটোমেটিক্যালি ন্যাচুরালি হয়ে যাবে। তা বাবা বলছে सिर्फ अभ्यास की आवश्यकता है, চেকিং মাস্টার बनना है। তো বাবা বলছে এখন আমাদের চেকিং মাস্টার হতে হবে, অভ্যাস করে নিতে হবে। सभी में मास्टर बनना है। আমাদেরকে তো সব কিছুতে মাস্টার হতে হবে। বাবা সর্বশক্তিমান, আমাদের মাস্টার সর্বশক্তিমান। তো বাবা একই কথা বলছেন, जैसे मास्टर सर्वशक्तिमान हो, मास्टर नॉलेजफुल हो, वैसे चेकिंग मास्टर भी बनना है। তো আমাদের সব কিছুতে মাস্টার হতে হবে, মাস্টার সর্বশক্তিমান, মাস্টার নলেজফুল, তাহলে এখন বাবা বলছে চেকিং মাস্টারও হয়ে যাও। अच्छा, ड्रामानुसार सभी ठीक तो चल रहा है। ड्रामानुसार देखते गেলে যা কিছু হচ্ছে সব কিছু ঠিক চলছে, लेकिन ठीक चलते हुए भी चेकिंग करनी पड़ती है। সব কিছু ঠিক চলছে তবুও চেকিং করতে হবে। কাকে?
আমাকে আমার পার্টটা চেক করতে হবে কি আমি যেটা এখন করলাম এটা কি এর থেকে আরও ভালো কিছু করা যেত, কেন আরেকটু ভালো করতে পারলে আরেকটু ভালো প্রাপ্ত হতে পারতো, আরেকটু খাতায় জমা আরেকটা বেড়ে যেত। সেই জন্য সব কিছু ঠিক আছে, তবুও একটু চেকিংয়ের দরকার আছে। कल्याणकारी युग है ये भी जानते हो, फिर भी हर एक को अपने और दूसरों के कल्याण का प्लान सोचना भी पड़ता है। বাবা বলছে এটা ড্রামা কল্যাণকারী, সংযোগ কল্যাণকারী, তো এখন যা কিছু হচ্ছে কল্যাণের জন্য হচ্ছে। বাবা বলছে তার সত্ত্বেও তো আমাদেরকে নিজের জন্য, অন্যের কল্যাণের জন্য কিছু কিছু তো প্ল্যান বানাতে হয়। তো ऐसे कुछ नए नए प्लान निकालो, তো এরকম এখন কিছু নতুন নতুন প্ল্যান বের করো, जिसमें अवस्थाएं कुछ जंप दे, তো এমন কিছু প্ল্যান করো যাতে সবার অবস্থা স্থিতি একটু জাম্প করুক, মানে সবার স্থিতি একটু আর একটু ভালো হয়ে যাক। सभी चल रहे हैं और चलते रहेंगे, है ना, আমাদের পুরুষার্থ তো লাইফ টাইম, তো সবাই চলছে আর চলতে থাকবে। ওই অমৃতবেলা, ওই মুরলি, ওই সেন্টার, ওই মধুবন, একটা কন্টিনিউয়াস প্রসেস এটা। लेकिन बीच बीच में एक्स्ट्रा फोर्स, प्लानिंग व सहयोग का मिलने से जंप आ सकता है, কিন্তু এর মাঝখানে যদি মাঝে মাঝে বা বলছে একটু এক্সট্রা ফোর্স দিয়ে যদি কোনো প্ল্যানিং করতে পারো, কোনো সহযোগ পেতে পারো, তাহলে দেখবে একটু জাম্প চলে আসে পুরুষার্থে। जैसे हम एग्जाम्पल दीजिए, रॉकेट को भी अग्नि का फोर्स दिया जाता है तभी उड़ जाता है। হ্যাঁ, বা বলছে যেমন রকেট সেটাও যখন উড়ে তখন নিচে আগুন দিয়ে তাকে ফোর্স দিতে হয়, তখনই সে উঠতে পারে। ऐसे ही लाइट और माइट का फोर्स मिले जिससे जंप लगा सके, তো একইভাবে আমাদেরও ফোর্স লাগবে, কিসের? লাইট আর মাইট, জ্ঞান আর যোগ, এর আমরাও যদি একটু ফোর্স পাই তাহলে আমরাও একটু জাম্প লাগাতে পারব। इसके लिए एक्स्ट्रा फोर्स के सहयोग से हमको शक्ति की प्राप्ति का अनुभव होता है, আর এই যে এক্সট্রা ফোর্সে যে আমরা সহযোগিতা পাই সেটা দিয়ে আত্মা কিন্তু শক্তির অনুভব করে। ये भी ज़रूरी है, এটাও কিন্তু জরুরি। एक तो मनन शक्ति की बहुत कमज़ोरी है, তো বাবা আবার দেখছেন আমাদের মধ্যে একটু मनन शक्ति একটু কম আছে। इसलिए मेजॉरिटी की यही रिपोर्ट है कि व्यर्थ संकल्पों को कंट्रोल कैसे करें। বাবা দেখছে আমাদের সকলের মনের মধ্যে ব্যর্থ সংকল্প অনেক বেশি চলে, আর আমরা সবাই চেষ্টা করছি ব্যর্থ সংকল্প একটু কন্ট্রোল করব। তো বাবা বলছে এটা কন্ট্রোল হবে যখন তোমার मनन শক্তিটা বাড়বে। इस मुख्य कमज़ोरी को कैसे चेकअप करके इसको ख़त्म करे, इसके लिए प्लान सोचना है। তা বাবা বলছে আমাদের এটা তো একটা দুর্বলতা, ব্যর্থ সংকল্প চলছে, মনন শক্তি হচ্ছে না, তো বাবা বলছে এটার জন্য একটা চেক আপ করে একটা প্ল্যান তৈরি করো যাতে এটা একেবারে শেষ করে দেওয়া যায়। কমজোরি কা তো মালুম পড় হি যাতা है ना, কমজোরি মানে কার কার মধ্যে কী কী দুর্বলতা সেগুলো তো আমরা ভালো করেই জেনেই যাই। उस पर समझाने मिलने से अंदर दब तो जाती है लेकिन संस्कारों को ख़त्म नहीं कर सकते। হ্যাঁ, এটাও আবার সুন্দর কথা বলছেন। ভাবছে যে আমার দুর্বলতা আমি বুঝে গেলাম, এবার বাবা আমাকে মুরলিতে পয়েন্টগুলো দিয়ে দিল, তো আমি এটাও বুঝে গেলাম, হ্যাঁ এটা করা উচিত না, ব্যর্থ সংকল্প আসা উচিত না। তো কিছু সময়ের জন্য সেটা কিন্তু ভেতরে মানে দবে যাবে, মানে ওটা চাপা পড়ে যাবে, মানে মার্জ হয়ে যাবে। কিছুদিন আমি খুব ফোর্সফুলি অ্যাটেনশন রেখে ব্যর্থ বন্ধ হয়ে যাবে, কিন্তু বলছে আমার যে সংস্কার হয়ে রয়েছে ব্যর্থ সংকল্পের একটা যে সংস্কার আছে, সংস্কার কিন্তু এত সহজে সমাপ্ত হবে না। হয়তো কিছুদিন পরে আবার এই জ্ঞানটা আস্তে আস্তে ভুলে যাবো, হঠাৎ কোনো পরিস্থিতিতে আবার ইমার্জ হয়ে যাবে। তো একটা হচ্ছে বুঝে আমি ওটাকে চেপে রেখেছি, কিন্তু সংস্কারটা সমাপ্ত হয়নি তোমার, বাবা ওখানে বলছে। इसलिए थोड़े समय के बाद मेजॉरिटी की फिर यही रिपोर्ट होती है, चलो কিছু সময়ের পরে মেজরিটি রিপোর্ট বাবা আবার সেই
भट्टी आदि से भी एक्स्ट्रा फोर्स मिलता है, कुछ ना कुछ परिवर्तन होता है। সেজন্য আমরা বিভিন্ন সময় ভাট্টিতে যাচ্ছি, কিছু এক্সট্রা ফোর্স পাই, কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হয়। लेकिन ये जो फोर्स यहाँ से ले जाते हो वो सदा काल रहे, इसके लिए प्लान सोचो। মানে ওখানে যাই সব ঠিক, এখানে এসেও কিছুদিন ধরে রাখি, কিন্তু আবার পারি না। তো মা বলছে এই যে তোমরা মধুবনে এসে ফোর্স নিয়ে যাও, যে ফোর্সটা যেন সব সময়ের জন্য থাকে, এর জন্য একটা প্ল্যান ভাবো। बहुतों की कंप्लेंट रहती है कि शक्ति नहीं है। তো বেশিরভাগই সবাই রিপোর্ট কমপ্লেন, বাবা আমাদের মধ্যে একটু শক্তি কম আছে। তো বাবা বলছেন नॉलेज है, लेकिन नॉलेज को जो लाइट और माइट कहा जाता है, तो नॉलेज द्वारा अपने में शक्ति कैसे भरे वो तरीका नहीं आता है। तो बाबा বলছে আমাদের মধ্যে নলেজ আছে, ব্যর্থকে কী করে কন্ট্রোল করতে হবে, কিন্তু সেই নলেজটাকে লাইট আর মাইট করে আমি নিজের মধ্যে যে একটা শক্তিটা ভরবো, যেই শক্তি দিয়ে আমার কমপ্লেন শেষ হয়ে যাবে, বা বলছে সেই পদ্ধতি এখনও তোমরা কিন্তু শেখোনি। जैसे आपके पास माचिस हो, বাবা আরেকটা এক্সাম্পল দিচ্ছে, যেমন আমাদের কাছে ধরো देशलायर বাক্স আছে, माचिस, लेकिन माचिस से आग निकालने का तरीका न आने के कारण कार्य सिद्ध नहीं हो सकता है। হ্যাঁ, देशलायर বাক্স আছে কিন্তু আমি আগুন জ্বালাতে পারি না, তাইলে দেশলাইয়ের বাক্স থাকা সত্ত্বেও আমি পদ্ধতি জানি না বলে কাজকে সিদ্ধ করতে পারছি না। একইভাবে नॉलेज सभी को है, लेकिन नॉलेज से कोई तो लाइट और माइट का अनुभव करते हैं और कोई सिर्फ नॉलेज को समझ के वर्णन करते हैं। একইভাবে নলেজ আমরা সবাই পেয়েছি, কেউ নলেজকে শুধুমাত্র বুঝে বর্ণন করতে থাকে, আর কেউ সেই নলেজটাকে নিজের মধ্যে ধারণ করে লাইটার माइटेर अनुभव करे। तो नॉलेज द्वारा अपने में माइट कैसे लाए, वो भिन्न भिन्न युक्तियाँ द्वारा बल भरना है जिससे जंप खाए। तो बाबा এখন হোমওয়ার্ক, এই নলেজ নিজের মধ্যে নিয়ে কী করে নিজের মধ্যে মাইট আসবে, শক্তি আসবে, তার ভিন্ন ভিন্ন যুক্তি তোমরা বের করো, যাতে আমাদের মধ্যে বল ভরবে আর আমরা জাম্প দেব। আচ্ছা, তো এখানে এই মুরলিটা আজকে শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে একটু বৃক্ষের কথা বললেন, কি আমরা সঙ্গম যুগে কল্পবৃক্ষের শিখরে বসে আছি, তপস্যা করছি। সেই জন্য ভক্তি মার্গেও সব তপস্বীদের দেখানো হয়, ওরা বৃক্ষের তলায় বসে তপস্যা করছেন। বাবা বলছে বৃক্ষের নিচে বসলে আমরা না চাইলেও সে বৃক্ষের মধ্যে কী কী আছে সবগুলোর উপরে আমার অ্যাটেনশন কিন্তু অটোমেটিক চলে যায়, যেমন ফল, ফুল, পাতা। তো বাবা বলছে একইভাবে আমরা যখন কল্পবৃক্ষের গোড়ায় বসে আছি, তখন পুরো কল্পবৃক্ষের নলেজ আমাদের বুদ্ধিতে কিন্তু চলে আসে। তারপরে বাবা আমাদেরকে বলছেন এখন টাইম হলো সেবা আর তপস্যা দুটোই একসাথে করা, আর সেজন্য আমাদেরকে নিজের মধ্যে নেশা তৈরি করতে হবে, মানে সবসময় নিজেকে নেশায় রাখতে হবে, আর এর জন্য নিজেকে খাস অ্যাটেনশন দিয়ে রাখতে হবে কি আমার নেশা যেন কম না হয়ে যায়। আর এই নিজেকে নেশা মধ্যে রাখা, বাবা এটাকে আজকে বলছেন ব্যাটারি চার্জ করা। তো নিজেই নিজেকে নেশাতে রাখবো এখন থেকে, আমার মানে নিজেই নিজের ব্যাটারিকে চার্জ করব। তারপরে বাবা বলছে যদি আমরা নেশায় থাকি আমরা খুব খুশিতে থাকবো, খুব শক্তি আমাদের মধ্যে ভরবে। আর এখন আমি আর বাবা কম্বাইন্ড, জন্য সেবা আর তপস্যা যেন কম্বাইন্ড হয়। আর সত্যি কম্বাইন্ড থাকছি কি না, সেবা আর তপস্যা একসাথে হচ্ছে কি না, তার জন্য বাবা বলছে একটু চেকার হও। যদি আমি ওয়ার্ল্ড মেকার হতে চাই, পিস মেকার হতে চাই, তাহলে আমাকে সঙ্গম যুগে চেকার হতেই হবে, নিজের উপরে ভালো করে চেকিং রাখতে হবে। বাবা বলছে অন্য আমাকে যতই চেক করুক না কেন,
কিন্তু আমি যতটা নিজেকে ভালো করে চেক করতে পারবো অন্যরা কিন্তু পারবে না। সেই জন্য নিজেকে সময় বের করে চেক করো। আর বাবা বলছে যখন এটা ন্যাচুরাল অভ্যাস হয়ে যাবে এটা অটোমেটিক্যালি চলতে থাকবে কিন্তু, আর সময় বেশি লাগবে না, 1 সেকেন্ড। বাবা বলছে যতই ব্যস্ত মানুষ হোক 1 সেকেন্ড তো সবাই বের করতে পারে। তোমাদের কিন্তু সব কিছুতে মাস্টার হতে হবে, মাস্টার সর্বশক্তিমান, মাস্টার নলেজফুল, এখন চেকিং মাস্টারও হতে হবে। তারপরে বাবা বলছে ড্রামা অনুসার সব কিছু ঠিক চলছে কিন্তু তবুও একটু চেকিং করতে হয়। কল্যাণকারী যুগ, সব কিছু কল্যাণকারী হলেও কল্যাণের জন্য একটু প্ল্যান বের করো। যেমন রকেটকে একটু আগুনের ফোর্স দিলে কিভাবে উড়ে যায়, সেরকম আমাদেরকে একটু লাইট অ্যান্ড মাইটের ফোর্স দিলে আমরাও কিন্তু জাম্প লাগাতে পারব। সেজন্য কীভাবে এক্সট্রা ফোর্সের আমরা সহযোগ দিতে পারবো, কীভাবে শক্তি ভরতে পারবো, বাবা বলছে তার জন্য একটু প্ল্যান তৈরি করো। আর বাবা বলছে আমাদের মনন শক্তি খুব কম, আমাদের জন্য ব্যাড সংকল্প আমাদের কন্ট্রোল হয় না। সেই জন্য যদি আমরা নিজের দুর্বলতা বুঝে যাই, কমজোরি বুঝে যাচ্ছি, তাহলে বাবা যখন বোঝাচ্ছে তখন আমরা সেটাকে নিজের ভিতরে চেপেও রেখে দিই, মর্জ করে দিই, অনেক সময় কন্ট্রোলে নিয়ে আসি, কিন্তু ওই সংস্কারটা কিন্তু শেষ হচ্ছে না। সেই জন্য ভর্তিতেও আসো, নিজের মধ্যে কিছু পরিবর্তনও করো, এখান থেকে ফোর্সও নিয়ে যাও, কিন্তু ওটা সদাকালের জন্য থাকে না। তারপরে আবার কিছুদিন পরে কমপ্লেন, বাবা শক্তি নেই। তো বাবা বলছে এখন প্ল্যান ভাবো, এই কমপ্লেনগুলো শেষ করো। নলেজ আছে কিন্তু নলেজকে খালি বর্ণন করলে হবে না, নলেজকে লাইট আর মাইট বানিয়ে নিতে হবে। বাবা এক্সাম্পল দিল যেমন দেয়াশলাই আছে কিন্তু আমি আগুন জ্বালাবার পদ্ধতি জানি না, তাহলে দেয়াশলাই থেকেও কোনো লাভ হচ্ছে না। তাই কীভাবে আমাদের নলেজ আছে, সবই নলেজ, কিন্তু নলেজটা আমি কাজে লাগাতে পারছি না, আমি লাইট আর মাইটের অনুভব করতে পারছি না। যেন বাবা বলছে ভিন্ন ভিন্ন যুক্তি বের করো যাতে নলেজকে মাইট হিসেবে নিজের মধ্যে নিয়ে আসতে পারি, মানে নিজের মধ্যে শক্তি ভরতে পারি, যাতে আমি জাম্প করতে পারি। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।